সোশ্যাল মিডিয়া থেকে শুরু গণমাধ্যম সবক্ষণে এখন আলোচনা কেন্দ্রবিন্দুতে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ কাণ্ড। এ নিয়ে পানি কম ঘোলা হচ্ছে না। সময়ের পরিক্রমায় নতুন করে নিয়েছে ঘটনার মোড়। এবার মামলা তুলে নিতে চায় মুরাদনগরের ওই ভুক্তভোগী নারী। তিনি না বুঝেই এবং পরিবারের সদস্যের সঙ্গে কথা না বলে মামলাটি করেছেন বলে জানিয়েছেন। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে করা মামলা তুলে নিতে চাচ্ছেন নির্যাতন শিকার এই নারী। তিনি জানিয়েছেন পরিবারের সঙ্গে পরামর্শ না করে মামলা করেছিলেন এবং হিন্দু মুসলমানদের সঙ্গে যেন কোনো সংঘাত না হয় সে কারণে তিনি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। ভুক্তভোগী এই নারী বলেন, ফজর আলীর অবস্থা খারাপ, তিনি বাঁচবেন কিনা মরবেন বলা যায় না। সে যদি এলাকায় হাঁটাচলা করতো তাহলে মামলা করে কাজ হতো। এখন ওর মরার অবস্থা। আমার মামলাটা উঠাতে চাই, দেশের শান্তি রাখতে চাই, হিন্দু মুসলমান শান্তিতে থাকুক। তিনি আরো বলেন, আমার মান সম্মান সব গেছে, আমি দুটি সন্তান নিয়ে বাঁচতে চাই। 10 জনের শান্তি চাই, দেশের শান্তি চাই। আমার যা হওয়ার তো হয়ে গেছে। আমি মামলা তুলব, আমাকে কেউ চাপ দেয়নি, টাকার লোভও দেখায়নি। তিনি বলেন, আমার স্বামী বলেছে তোর সম্মান যা যাওয়ার গেছে, এখন মামলা করে সেই সম্মান ফিরে পাবি না। ভুক্তভোগী নারী আরো বলেন, আমি না বুঝেই ফজর আলীর বিরুদ্ধে মামলাটি করেছি। পরিবার ও এলাকার কারোর সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই মামলা করে আমি এখন আমার স্বামীর চাপের মুখে রয়েছি। স্বামী এবং আমার পরিবারের লোকজন মামলা চালাতে অনীহা প্রকাশ করেছে। আমি আমার সন্তানদের নিয়ে শান্তিতে থাকতে চাই। কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমা ভালো লাগে না। আমি মামলাটি তুলে নেব। এদিকে মুরাদনগরের এই ঘটনায় নতুন করে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তোদের বাপ আইসি নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় সুমনের নেতৃত্বে রমজান, অনিক, আরিফ সহ 15 থেকে 20 জন একটি দল ধর্ষণের অভিযুক্ত ফজর আলীকে পৈশাচিক কায়দায় নির্যাতন করছে। বিভ্রস্ত করে বেঁধে নির্যাতনের ফলে তার শরীর, হাত ও মাথা থেকে রক্ত ঝরছে। অপরদিকে সুমনের সহযোগী অনিক ওই নারীকে নিজ হাতে বিভ্রস্ত করছে। নারীকে বিভ্রস্ত করে দুইজনকে একসঙ্গে হাত পা বেঁধে ভিডিও ধারণ করছে। মুরাদনগর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, নতুন কোনো ভিডিও এখনো আমাদের দৃষ্টিগোচর হয়নি। আমরা মামলার অগ্রগতি নিয়ে কাজ করছি। সিনিয়র অফিসাররা মামলার অধিকতর তদন্তের কাজ তদারকি করছে। নতুন ভিডিও হাতে পেলে তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি ভাইরালের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।